স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন? আপনার দল কোথায় যুদ্ধ করেছে? কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী রেখা অমিতাভের ছবি থেকে তারা দিন কাটিয়েছেন, সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরের পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছে। আজকে আবার আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকের সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে 2 হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনো যেন পিঠা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না। আশার সেই সুযোগ আপনাদের নেই। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশের জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা 13 দিনের মতো ভোট দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন। সেই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেক পাশে জয়ের বক্তব্য। 16 বছরে কি আমার নেতা তারেক রহমানের একটি কথা পত্রিকা লিখেছিলেন? 16 বছরে তখন গ্রেনেড হামলার মামলা তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কেউ মুখ খুলে কিছু লোক সেদিন কথা বলেন নাই। আজকে কিসের ইঙ্গিতে জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, তিনি বাংলাদেশের মানুষকে চিনে না, যার নানাই চিনতেন না, যার মাই চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করার পারে। আমরা ঘৃণা করি, মানুষ আপনাকে ঘৃণা করে। যিনি অহংকার করে বলেছেন 3 তারিখে, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার কোটি কোটি কর্মী আছে, বাংলাদেশ আমার জন্ম, আমি কোথাও ছেড়ে যাব না, সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদী আচরের নিচে আপনি বসে আছেন। লক্ষ্য হয় না আপনার? যে ব্যক্তিকে বাংলাদেশে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করে, যে মানুষটিকে ছাড়াবে লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথা আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই, সুযোগ দেন নাই।